ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের বাচ্চাদের হাফ গজ কাপড়ে একটি প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এখানে আমি দেখুন হাফ গজেরও কম পরিমাণ কাপড় নিয়েছি, 16 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিব। তো আপনারা যদি বড় বাচ্চাদের ক্ষেত্রে করতে চান 6-7 বছরের, সেক্ষেত্রে আপনাদের কাপড়টা বেশি নিতে হবে, সেক্ষেত্রে আপনাদের 12 গিরা কাপড় নিতে হবে। তো এখানে দেখুন বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাহিরের দিকে রেখে আমি কোমরের মাপ নিব। তো এখানে যা ঘের আছে পুরোটাই আমরা কোমরের জন্য নিব। তো এলাস্টিকের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ নিব। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে চিকন এলাস্টিক দেওয়াটাই বেটার, তো সবসময় 1.5 ইঞ্চি পরিমাণ করেই রাখবেন। তো এখন ঝুল আপনাদের ইচ্ছা মতো নেবেন, যা ঝুল নেবেন তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো দেখুন আমি 11 ইঞ্চি এবং সাথে 1 ইঞ্চি নিয়ে টোটাল 12 ইঞ্চি পরিমাণ ঝুলটি নিয়ে নিচ্ছি। এবার বাড়তি কাপড়টিকে আমরা কেটে নিব। ছোটদের থেকে বড়দের যে কোনো ডিজাইনের পোশাক শিখতে চাইলে আমাকে জানাবেন কমেন্টে, আমি আপনাদের শিখিয়ে দিব। তো এখান থেকে আমি হাই নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা এটা 3 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি, তো আপনারা যখন এর থেকে বড় বাচ্চার বানাবেন সেক্ষেত্রে 8.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন, আর 4 বছরের বাচ্চার ক্ষেত্রে 8 ইঞ্চি পরিমাণ। এখানে কিন্তু এলাস্টিকের 1.5 ইঞ্চি ছাড়াই আমি 7.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এবার আমরা পায়ের মোহরার মাপ নিয়ে নিব। তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ঢিল বা টাইট করে নিতে পারেন, কিন্তু এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য। তো এটি কাটিং অনেক সহজ। আমি নতুন থেকে পুরাতন সব আপুরা যেন শিখতে পারে, রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করি। তো আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, তাও বিনামূল্যে। তো দেখুন এবার আমরা পাইপিনের জন্য 20 ইঞ্চি পরিমাণ কাপড় নিব এবং লম্বা নিব 20 এবং চওড়া নিব 1 ইঞ্চি পরিমাণ, এবং এখান থেকে একটু টুকরা কেটে নিব যেটা দিয়ে আমরা কলি লাগাবো। তো এবার প্রথমে আমরা দেখুন 1 ইঞ্চি পরিমাণ ফিতার কাপড়টাকে স্ট্রেট সেলাই দিয়ে নিব। তো এটা আমি সোজা করেই কেটেছি, তো সেলাই দিয়ে নিব। এবার আমরা বাড়তি সাইড থেকে কিছু অংশ কেটে ফেলবো, কিন্তু খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে। এবার আমি একটি বড় সুই নিয়েছি লেপ সেলাই করা, এই সুইগুলো আপনারা কাছে রাখবেন ফিতা উল্টানোর ক্ষেত্রে। তো দেখুন আমি পুরোটাকে ভিতরে দিয়ে দিলাম। এবার সুইয়ের পিছন দিক দিয়ে এই সুইয়ের কোণার মাথাটাকে এক সাইডে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি লক করে নিয়েছিলাম একবার সেলাই দিয়ে, এবার যখন ভিতরে একটু ঢুকে যাবে তখন টানবেন, ইজিলি কিন্তু এই ফিতাটা উল্টাতে পারবেন। তো এইভাবেই করবেন। বড় সুই দিয়ে প্রথমে এক কোণার মাথায় গিট দিয়ে নেবেন, নেওয়ার পর ভিতরে দিয়ে পরে সুইয়ের পিছন দিয়ে উল্টিয়ে দিলে এটা ইজিলি উল্টে যাবে। তো দেখুন আমি এটিকে এইভাবে জাস্ট উল্টিয়ে নিয়েছি। তো এবার আমরা পায়ের মোহরা সেলাই করব। তো আপনারা চাইলে এটা মোহরা সেলাই করেও রাখতে পারেন, নিচে পাইপেনও দিতে পারেন। তো আমি প্রথমে ভাবছিলাম পাইপেন দিব না, সেই জন্য আমি এটা এইভাবে সেলাই করেছি। কিন্তু যদি পাইপেন দেন সেক্ষেত্রে 2 সোজা দিকে এইভাবে একদিকে রাখবেন, রেখে এখানে মোহরা সেলাই দিতে হবে না সেক্ষেত্রে। তো 2 ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন, নিয়ে দুইটাতেই সেমভাবে সেলাই দিবেন। তারপরে যতটুকু মোটা বা চিকন রাখতে চান ততটুকু পরিমাণ রেখে সেলাই দেবেন। তো সেলাইটা হবে পায়জামার কাপড়ের উপর বা প্যান্টের কাপড়ের উপর, পাইপিনের কাপড়ের উপর না। তো দেখুন আমি এইভাবে পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি। এবার একটি পার্ট নিয়ে আমি ভাঁজ করে নিয়েছি। এবার 3.5 ইঞ্চিতে মার্ক করব আমি এলাস্টিকটি লাগানোর জন্য। তো দেখুন আমি এখানে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন, যদি বেশি নিতে চান সেক্ষেত্রে প্যান্টের ঝুলটাও একটু বেশি রাখতে হবে। তো আমি দুইটা পার্টে এইভাবে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এবার আমি ফিতার কাপড় নিব। তো ফিতার জন্য 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি পরিমাণে একটি কাপড় নিব। নেওয়ার পর দেখুন এখানে এটিকে বসিয়ে 2 মাথা এইভাবে ভাঁজ করে মাঝখান বরাবর প্রথমে আমরা একটি সেলাই দিয়ে দিব। তো প্রথমে মাঝখানে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি, 2 পার্টেই সেমভাবে আমি মাঝখান বরাবর সেলাইটি দিয়ে নিব। যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের শিখিয়ে দিব। তো দেখুন এবার আমরা সাইড ঘেঁষে সেলাই দিচ্ছি কিছুটা কামিজের মতো। তো দেখুন এবার 2 সাইডে ভাঁজ দিয়ে আমি সেলাই দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে ফিতাটিকে দিয়ে নেব। তো দুইটা পায়ে আমি সেমভাবে তৈরি করে নিব। এবার দেখুন সেফটি পিনের সাহায্যে একদিক থেকে শুরু করে অপর দিকে আমি ফিতাটি দিয়ে দিব। তো আমাদের একদিকে থেকে নিয়ে আবার ওই মাথাটাকেই ঘুরিয়ে, এখানে কিন্তু আমি মাথায় লক করিনি। তো দেখুন
আবার অপর দিক থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। প্রথমে মাঝখানে দিয়েছিলাম, তারপরে দুই সাইডে সেলাই দিয়েছিলাম। এবার জাস্ট আমি ফিতাটিকে এর ভেতরে দিয়ে নিলাম। তো এখানে আপনারা বেঁধে দিবেন বাচ্চাকে পরানোর পর। তো এবার জাস্ট আমি সৌন্দর্যের জন্য এখানে দুই ফিতায় দুইটা কলি লাগিয়ে দিব, আপনারা চাইলে নাও লাগাতে পারেন। তো দেখুন আমি এখানে ডিজাইনটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমরা এই টুকরো কাপড় দিয়ে কলি লাগিয়ে নিচ্ছি। তো কলির অংশটাকে আমি ফুল এক সমান করে নিলাম। তো এবার দুই সোজা দিক একদিকে রাখবো। জামা অথবা প্যান্ট কোনো কিছু সেলাইয়ের সময় মনে রাখবেন শেষ ফিনিশিংয়ে দুই সোজা দিক একদিকে রাখতে হয়, অর্থাৎ ভিতরে রাখতে হয়। তো রেখে দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি হাইয়ের অংশটা। তো হাইয়ের অংশটা সেলাই দেওয়ার পর দুই পায়ের অংশটা দেখুন আমি পায়ের মোহরা থেকে ঘুরিয়ে দুই দিকেই সেলাই করে দিব। তো কমেন্ট করবেন, কমেন্ট না করলে সেলাই করার আগ্রহ কমে যায়, আপনারা শিখতে পারছেন কিনা জানা যায় না। তো দেখুন আমি এখানে ভাঁজ দিয়ে এইভাবে এলাস্টিকের ঘাটটি তৈরি করে নেব। তো এখানে আমি একটি এলাস্টিক লাগাবো। তো দেখুন এই সাইড থেকে ঘুরিয়ে আমি এলাস্টিকের ঘাটটি তৈরি করে নিচ্ছি। এবার সেফটি পিনের সাহায্যে এলাস্টিক লাগালেই আমাদের প্যান্টটি কমপ্লিট। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।